রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলে এবার বন্যার পানি আসেনি। তবে দেশের বাকি এলাকায় এবার বন্যার বিপদ হাজির হতে শুরু করেছে। টানা ৩ দিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার আশঙ্কা করছেন তিস্তা পাড়ের মানুষ। পানি বৃদ্ধি পাওয়ায় পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আজ সকাল ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদ সীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গতকাল বিকেল ৩টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫১.৮৩ সেন্টিমিটার, যা বিপদ সীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এদিকে তিস্তার পানি বৃদ্ধিতে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। জানা গেছে, উত্তরাঞ্চলে দুদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলের কারণে নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি আর উজানের ঢলে তিস্তাসহ সব নদ নদীর পানির পাশাপাশি বিলের পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বসতবাড়ি ও রাস্তাঘাট ভাঙনের ঝুঁকিতে পড়েছে। সে সঙ্গে ফসলের জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলাসহ বিভিন্ন ফসল। তিস্তা ঝড় গুন্ডিমারি এলাকার ফজর আলী বলেন, তিস্তার পানি বৃদ্ধিতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। বেশ কিছু এলাকায় পানি প্রবেশ করেছে, রাস্তাঘাটও তলিয়ে গেছে। হাতীভাঙ্গা উপজেলার গুড্ডিমারি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল হক বলেন, গত ৩ দিন ধরে টানা বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। রাস্তাঘাটে পানি উঠে চলাচলে দুর্ভোগে পড়েছে মানুষ। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশিদ বলেন, তিস্তার পানি বিপদ সীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজে ৪৪টি গেট খোলা রাখা হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ২২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় গতকাল ১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের মধ্যাঞ্চলের এলাকা, রাজধানীসহ ঢাকা বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। রাজধানীতে গতকাল বেলা ৩টে পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭০ মিলিমিটার। বৃষ্টির পাশাপাশি দেশের বেশিরভাগ এলাকার বাতাসের আর্দ্রতা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ফলে একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে ভ্যাপসা গরমের অনুভূতি থাকছে। পানি উন্নয়ন ডালিয়া অঞ্চলের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্টে বুধবার তিস্তা পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃহস্পতিবার কিছুটা বেড়ে পানি প্রবাহিত হচ্ছিল বিপদসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে। গত শুক্রবার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। নীলফামারী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, তিস্তা নদীর পানি কয়েকদিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর তথ্য জানিয়েছে, গতকাল তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ২২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় গতকাল ১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও দেশের মধ্যাঞ্চলের এলাকা, রাজধানীসহ ঢাকা বিভাগীয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। রাজধানীতে গতকাল বেলা ৩টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭০ মিলিমিটার। পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় পাকা ও দুর্লভপুর ইউনিয়নের প্রায় ৮০০ পরিবার ও মনাকষা ইউনিয়নের কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তবে পানিবন্দী এসব মানুষের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।